আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে সকালেই আমি একটা এই পালং শাকের হেলদি রেসিপি করে দেখিয়েছি। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে খেতে। আমার বাড়িতে তো একদম ভীষণ পছন্দ করেছে। আমার পুচকুটার বড় ছেলের একদম খুবই পছন্দ হয়েছে। বড় ছেলে বলছে যে দারুণ হেলদি খাবার এটা। তো তার জন্য দেখুন আবারও রাত্রে করতে হবে। তো তাই আমি দোকান থেকে তাড়াতাড়ি চলে এলাম। আর এখানে এক মুঠো পালং শাক নিয়েছি। আরও এই নাস্তাটাকে আমি টেস্টি করার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা। তো এগুলো ধুয়ে সুন্দর করে জলটা আমি ঝরতে দিয়েছি। তো এগুলোকে জলটা ঝরে গেলে সুন্দর করে পেস্ট করে নেব। প্রায় এগুলো তো জল ঝরেই গেছে। তো এগুলো আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সচারের বাটিতে। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। এতটাই টেস্টি লেগেছে, ওটা লাগিয়েছে যে আবার বানাও। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি এখানে বড় সাইজের একটা আদা নিয়েছিলাম, এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। তো এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব অল্প একটু স্বাদ বুঝে লবণ। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ মতো চিনি। দিয়ে দিব অল্প একটু জল দিয়ে এবারে এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে আসছি। তো বন্ধুরা, এটাকে খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখুন এবারে আমি নিয়ে নিলাম 1 বাটি। এই বাটিগুলো যে হয় এই বাটির 1 বাটি সুজি। এবারে আমি এই পেস্টটাকে এখানে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে জল লাগলে পরে আমি মিক্সচারের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। তো চলুন এটাকে আমি ভালো করে একটু মেখে নিই। জল লাগবে, তো মিক্সচারের বাটিটাতে অল্প একটু দিয়ে দিচ্ছি জল। আর ঢাকনাটা বন্ধ করে এটাকে একটু ঝাঁকিয়ে নিব। এই জলটুকু আমি দিয়ে দিচ্ছি, লাগলে আরও অল্প দিয়ে দিব জল। আবারও আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে মিশ্রণটা কেমন হয়েছে, খুব শক্ত শক্ত আছেই। তো এখানে আমি জল দিব না, আগে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। দিয়ে দিলাম। এবারে দইটা দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। তো মেখে নিলাম। আর মেখে নেওয়ার পর ব্যাটারটা কতটা ঘন আছে, তো আরও অল্প জল দিতে হবে। তো দিয়ে দিচ্ছি অল্প একটু, বেশি দিব না। দিয়ে আমি এবারে খুব সুন্দর করে ফেটিয়ে আর ব্যাস এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। ডিমটা দিয়েও খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ডিমটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এবারে আমি সকালে যে তুলেছিলাম এই পালং শাক আর সুজি দিয়ে নাস্তার রেসিপিটা যে করেছিলাম, তো আপ্পাম প্যানে করেছিলাম। তো বন্ধুরা আপ্পাম প্যানটার আমি নাম জানতাম না, তো আমি পরে থেকে জানতে পেরেছি। আমি কমেন্টে যেদিন আমি নিই আর ভিডিওটা ছাড়ি আপ্পাম প্যানের, তো নামটা আমাকে কেউ বলে দেয়নি। আমি কমেন্টে বলেছিলাম যে বন্ধুরা কেউ যদি জানেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই কড়াইটার নাম কি। তো যাকগে সেই কড়াইটার মধ্যে আমি সকালের এই পালং শাক আর সুজির নাস্তাটা করেছি। আমার বাচ্চাটা খুব পছন্দ করেছে। তাই এখন আমি ওই প্যানে আর করবো না, আপনারা যাতে সহজভাবে তুলতে পারেন। তো এই যে আমি ছোট ছোট বাটি নিয়েছি, এই বাটিগুলোর মধ্যেই তুলবো। তো এখানে আমি অল্প একটু আগে তেল ব্রাশ করে নিই। তেল ব্রাশ করে তারপরে এই বাটির মধ্যে কিছুটা করে ব্যাটার দিয়ে ব্যাস এটাকে আমি দিয়ে দিচ্ছি জলের ভাপে। তো বন্ধুরা দুটোই বাটিতে আমি কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি। আর একটু ট্যাপ ট্যাপ করে নিলাম ব্যাস। আর আগে থেকে আমি কড়াইয়ে জল গরম হতে চাপিয়েছি। জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবারে আমি বাটিগুলো বসিয়ে দেব। তো এখানে আমি ডাইরেক্ট এইভাবে বাটিগুলো বসিয়ে দিলাম, কোনো স্ট্যান্ড দিইনি, কিছু দিইনি। দেখুন দিয়ে আর এই ঢাকনাটা দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। আর এগুলো আমি জলের ভাপেই 10 মিনিট ভাপিয়ে নিব, তাতে খুব সুন্দরভাবে এগুলো তৈরি হবে। তো চলুন 10 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। একটা ছুরি নিব, ছুরিটা নিয়ে আমি এইভাবে দিয়ে চেক করে নেব যে কিছু আছে নাকি, না একদম শুকনো। তো চলুন এইগুলোকে এবারে আমি বের করে নিচ্ছি। বের করে আর ব্যাস আরেকটা হবে অন্য একটা বাটিতে দিয়ে সেটাকে একই মতো করে তুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা আর একটা যে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। দেখুন এটাকেও আমি চাকু দিয়ে একটু চেক করে নেব যে আছে নাকি কোনো কিছু। তো কোনো কিছুই নাই।
ব্যাস এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এটাকেও আমি বের করে নেব, তো খুব গরম আছে তাই সাঁড়াশি দিয়ে তুলে নিচ্ছি। এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, চারদিক থেকে একটা চাকুর কোণ দিয়ে ছাড়িয়ে আর ব্যাস দুটোকে ঢেলে নিচ্ছি আমি প্লেটে। আর এটা একটু ঠান্ডা হোক, তারপরে এটাকেও আমি ঢেলে নিব। তো প্রচণ্ড গরম আছে, ততক্ষণে এটা ঠান্ডা হোক। এগুলো আমি পিস পিস করে কেটে নিই। আপনারা চাইলে পরে গোটাও রাখতে পারেন, যেহেতু আমি বড় বড় করেছি তার জন্য পিস পিস করে কেটে নিচ্ছি। তো চলুন, ততক্ষণে এটা ঠান্ডা হচ্ছে বন্ধুরা, ততক্ষণে আমি এই যে এইগুলোকে পিস পিস করে কেটে নেব। তো একটা আমি পিস পিস করে কেটে নিলাম, আর এটাকেও আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পরে গোটাও রাখতে পারেন। তো চলুন, এখানে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো এখানে কাটা হয়ে গেছে, দেখুন বেশ অনেকগুলো পিস হয়েছে। এবারে আমি চলে যাব এগুলো নিয়ে চুলায়। নিয়ে নিলাম আমি সেই কড়াইটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব অল্প একটু লঙ্কা গুঁড়ো, কেননা আমার পুচকু খাবে যেহেতু তার জন্য। আপনারা এখানে চাইলে পরে কারি পাতা হোক বা সর্ষের ফোড়ন দিবেন। তো চলুন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ব্যাস পিসগুলো যে কেটে রাখলাম সেইগুলো দিয়ে দিব। হয়ে গেছে, এবারে পিসগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পিসগুলো এখানে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবারে মিশিয়ে নেব তেল আর মশলার সাথে। মিশিয়ে নিয়ে ব্যাস এই কয়েক সেকেন্ডের জন্য এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আর এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে নিয়ে চলে যাচ্ছি খেতে দিতে, কেননা ব্যস্ত হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি নিয়ে আসো, খিদে পেয়েছে। তো চলুন। তো বন্ধুরা অন্য একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিয়েছি। আপনারা চাইলে পরে গোটাও রাখতে পারেন। তো এবারে আমি এগুলো খাবে এরা সস দিয়ে, তো উপর থেকে সস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের আমার এই পালং শাক আর সুজির হেলদি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হলেও আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। এই যে দেখুন কতটা সস ঢালছে আমার পুচকু, খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে, তো খাবে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ওই যে খাচ্ছে দেখুন, খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে। খুব ভালো লাগছে। তো একবার হলেও আপনারাও করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। খেতে কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি।